দক্ষিণ রাউজান বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম ৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি রবিবার উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এ সময় তিনি বলেন, যে কোনো কিছুর বিনিময়ে রাউজানকে সন্ত্রাস ও মাদকমুক্ত করব ইনশাআল্লাহ। দক্ষিণ রাউজানকে প্রশাসনিক থানা করা আমার দায়িত্ব। দক্ষিণ রাউজান সন্ত্রাসমুক্ত করতে যা যা করতে হয় তা আমি নিজ দায়িত্বে করব। আপনাদের দায়িত্ব হল ধানের শীষে বিপুল ভোটে রায় দিয়ে সরকার গঠনে ১২ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া, কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম.এ. হালিম, সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, কমান্ডার মোহাম্মদ শফি, সালামত আলী, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, সহসভাপতি সাবের সুলতান কাজল সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই রাউজানের ম্যান্ডেট, এই রাউজানের ভাগ্য, এই রাউজানের জনগণ ইনশাআল্লাহ ভবিষ্যতে লিখবে, আর কারো নিয়ন্ত্রণে চলবে না। খালি আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি আপনাদের কাছে অনুরোধ করব না, কারণ আমার যারা আছে আগামী ১২ তারিখে আপনারা নিজ দায়িত্বে সবাই ভোট সেন্টারে গিয়ে আপনাদের এই রাউজানে একমাত্র প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষে বিপুল ভোটে পাস করে আগামী সংসদে পাঠাবেন। আপনারা সবাই কথা দিচ্ছেন তো? আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে ১২ তারিখের নির্বাচনকে উপলক্ষ করে। দক্ষিণ রাউজানবাসী চেষ্টা করেছি গত ১৮ মাস আপনাদের প্রত্যেকটি ইউনিয়নে যেতে, সমস্যার কথা শুনতে চেষ্টা করেছি, অত্র এলাকায় শান্তি ফিরিয়ে আনতে চেষ্টা করেছি, রাস্তাঘাটের কম বেশি উন্নয়ন করতে। জানি না কতটুকু এই ১৮ মাসে অবদান রাখতে পেরেছি, কিন্তু আমি জানি আমি দারুণভাবে ব্যর্থ। আপনাদের রাত্রে শান্তিতে ঘুমাতে আমি সক্ষম হইনি, সুযোগ করে দিতে পারি নাই। তাই এবার নির্বাচন ১২ তারিখ, এই উপলক্ষে আপনাদেরকে বলে দিতে চাই, কতদিন বেঁচে থাকবো জানি না, আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমি যে কোনো কিছুর বিনিময়ে এই এলাকার শান্তি ফিরে আনবো, সন্ত্রাস মুক্ত করবো। আসেন না এলাকার আন্দোলন, ওয়াদা দিয়েছে এই দেশত্ব সন্ত্রাস মুক্তি হইব।